নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সবার প্রথমেই আমাদের সমস্ত দর্শক বন্ধুদের জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছরটা সবারই ভালো কাটুক। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নববর্ষের স্পেশাল একটা রেসিপিটার নাম হচ্ছে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখার অনুরোধ রইল। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। রেসিপিটার জন্য আমরা ব্যবহার করেছি মাঝারি সাইজের একটা ইলিশ মাছ। ইলিশ মাছের পিসগুলো প্রথমে 1 চা চামচ লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিন। মাছগুলো লবণ আর হলুদ মাখানোর পরে এগুলো ভেজে ফেলতে হবে। তার জন্য নিয়ে নিন একটা ফ্রাই প্যান, তাতে নিয়ে নিন পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে প্রথমে ভালো মতো একটু গরম করে নিন, তারপরে মিডিয়াম ফ্লেমে মাছগুলো ভেজে ফেলুন। খুব বেশি কড়া করে ইলিশ মাছ ভাজতে হবে না, মিডিয়াম ভেজে নিলেই হবে। তো এখানে উল্টে পাল্টে মাছগুলো মিডিয়াম ভেজে ফেলুন। লাইট ব্রাউন কালার যখন চলে আসবে তখন মাছগুলো একটি পাত্রে তুলে নিতে হবে। ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে ওই একই তেলে দিয়ে দিন একটা মিডিয়াম সাইজের কেটে নেওয়া বেগুনগুলো ভেজে নিতে হবে। আর ভাজার সময় দিয়ে দিন 1/2 চা চামচ পরিমাণ লবণ আর হলুদ। বেগুনের পিসগুলো আপনারা দেখেই বুঝে গেছেন, খুব বেশি বড় না, খুব বেশি ছোট না, মোটামুটি এরকম মিডিয়াম সাইজ করে পিস করে নিতে হবে। আচ্ছা, বেগুনগুলো এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বেগুনগুলো একটা পাত্রে তুলে নিলাম। তারপরে ভেজে নিন 2 মিডিয়াম সাইজের চপিং করে রাখা আলুগুলো ভাজার সময় ঠিক একইভাবে 1/2 চা চামচ পরিমাণ লবণ আর হলুদ অবশ্যই মিশিয়ে নেবেন। আলুগুলো ভেজে নেওয়ার পরে একটা পাত্রে তুলে নিন। এবারে একই তেলে দিয়ে দিন 1 চা চামচ পরিমাণ কালো জিরে, সাথে 4টে গোটা কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে নেবেন। 15 থেকে 20 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে একবার নেড়ে চেড়ে নিয়ে তাতে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ আদা পেস্ট। এবারে আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য আদা পেস্টটাকে একটু কষিয়ে ফেলুন। মিডিয়াম ফ্লেমে আদা পেস্টটা 1 মিনিট কষানোর পরে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, সাথে 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 2 মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। ঝালের জন্য দিয়ে দিন 1 চা চামচ পরিমাণ কাঁচা লঙ্কা পেস্ট। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিটের জন্য এই সমস্ত কিছু কষিয়ে ফেলুন। 2 মিনিট কষানোর পরে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। এই সময় মিশিয়ে দিন কালারের জন্য 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবারে এই মশলাটাকে 4 থেকে 5 মিনিট ভালো মতো কষাতে হবে। কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমেই রাখবেন। তো 4 থেকে 5 মিনিট মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে মেশাতে হবে জল। 3 কাপ পরিমাণ জল আমরা এখানে ব্যবহার করেছি। মাছের ঝোলের পরিমাণ অনুযায়ী আপনারা এখানে জলটা ব্যবহার করতে পারেন। জলটা মিশিয়ে হাই ফ্লেমে 1 মিনিট একটু ফুটিয়ে নিন। তারপরে ভেজে রাখা আলুগুলো মিশিয়ে দিন। আলুগুলোকে এবারে বয়েল করার জন্য ঢেকে রাখুন 5 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিন। আলুটা এখানে পারফেক্টলি বয়েল হয়ে গেছে। এবারে ভেজে রাখা ইলিশ মাছের পিসগুলো মিশিয়ে দিন। খুন্তি দিয়ে এবারে মাছগুলো খুব সাবধানে ভালো করে সেট করে নিন।
যাতে মাছগুলো ঝোলেতে ভালো করে ডুবে থাকে। মাছগুলো এখন ভালো মতো সেট করে নেওয়া হয়ে গেছে। সবার শেষে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিন। বেগুনগুলো ঠিক মাছের মতো ঝোলেতে ভালো মতো সেট করে নিন। তারপরে কিছু পরিমাণ কুচিয়ে রাখা ধনেপাতা মিশিয়ে দিন, আর সাথে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। ঝোলের সাথে গরম মশলাটা হালকাভাবে মিক্স করে নিন। তারপরে শেষবারের জন্য এটা ঢেকে রাখুন 1 থেকে 1.5 মিনিটের জন্য লো ফ্লেমে। 1-1.5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে ফেলুন। বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল পারফেক্টলি রেডি। এটাকে এবারে গরম গরম ভাতের সাথে সার্ভ করে ফেলুন। বাঙালিদের খুবই জনপ্রিয় রেসিপিগুলোর মধ্যে এটি হলো অন্যতম। তো নববর্ষ উপলক্ষে যদি কিছু রান্না করতে চান তাহলে সবথেকে বেটার অপশান এটা ছাড়া আর কি হতে পারে। সুতরাং এই রেসিপিটা ফলো করে বানিয়ে ফেলুন বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। তো বন্ধুরা, আশা করি এই রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। খুবই সহজভাবে এই রেসিপিটা আপনারা এইভাবেই বানিয়ে ফেলতে পারেন। স্বাদে হবে সেরা, এটা আমার গ্যারেন্টি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।